আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ক্যাঁকড়ার ঝাল রেসিপি। তো ক্যাঁকড়া তো অনেকেই খেয়েছেন, ক্যাঁকড়ার এই ঝাল রেসিপিটা সত্যিই খুব লোভনীয়। তো দেখে নিন ক্যাঁকড়ার ঝাল রেসিপিতে কী কী লাগছে। তো দেখুন, আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এই যে ক্যাঁকড়াগুলো, ভালো করে দেখিয়ে নিচ্ছি আপনাদের। তো ক্যাঁকড়া ছাড়ানোটা আজকে আমি আপনাদের দেখালাম না, শুধু ক্যাঁকড়াগুলো একটু দেখিয়ে নিলাম। এইভাবে সমুদ্রিক ক্যাঁকড়াগুলো নিয়েছি। তো আমি প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে যায়, আমি সরষের তেল দিয়ে নিয়েছি। তো আপনারা সাদা তেলেও করতে পারেন, তবে সরষের তেলে টেস্টটা বেশি ভালো হয়, তো আমি সরষের তেল দিয়ে নিয়েছি। তো তেল গরম হয়ে যায়, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা দুটো একটু লাল করে নিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম ওর মধ্যে। আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আদা বাটা দিয়ে নিচ্ছি, আদা রসুন একসাথে পেস্ট করা আছে, আদা রসুন পেস্টটা দিয়ে নিলাম। 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি আমি। হলুদ গুঁড়ো দিয়েছি ছোটো চামচের 1 চামচ মতো। আর লঙ্কার গুঁড়ো দিয়েছি ছোটো চামচের 3 চামচ। তো ঝাল রেসিপি, ঝাল না হলে তো ঠিক ভালো লাগে না, না। তো এখানে পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি, যেহেতু মশলাটা পুড়ে যাচ্ছিলো। তো আমি এখানে একটু ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি ছোটো চামচের 1/2 চামচ, আর জিরে গুঁড়োও দিয়ে নিয়েছি 1/2 চামচ। তো মশলাগুলো আমি সব দিয়ে নিয়েছি, একটু কষাচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের কাছে একটি অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তো একটু পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়। তো একটু চাপা দিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। তো 2 থেকে 3 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি, দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে ক্যাঁকড়াগুলো যেগুলো ভালো করে ধুয়ে রেখেছি, সেই ক্যাঁকড়াগুলো দিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমি তখন আগে নুন দিইনি, এখন নুনটা দিয়ে নিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে নেবেন। তো একটু ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এবার একটু পানি দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। আর আজকে আমি আপনাদের ক্যাঁকড়া ছাড়ানোটা দেখাইনি। যদি আপনারা দেখতে চান তো কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। তো এগুলো একটু সেদ্ধ করতে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে কষাতে থাকছি। তো ভালো করে কষিয়ে পানিটা পুরো মরে গেছে দেখুন। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ক্যাঁকড়ার ঝাল রেসিপি। তো বেশি কিছু ব্যাপারই নয়। এই দেখুন কি সুন্দর গ্রেভি, আর কালারটাও কত সুন্দর এসছে। এভাবে ক্যাঁকড়ার ঝাল রেসিপি বানালে আপনাদের তো ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ফিরছি পরবর্তী ভিডিওতে।